আমার মতো এবার টেনশনে আছো কারা যে আমাকে এবার গিফট দিতে হবে ঈদের অ্যান্ড সালামি পে করতে হবে। তো এটা টেনশন না, এটা মূলত খুশি। আর আমার অনেক ভালো লাগে এইরকম খুশিতে মানে ভাগাভাগি করতে। আর হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নাউরিন অ্যান্ড ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আমি রমাদানে একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে 30 ব্লগ আপলোড করব অ্যান্ড ইনশাআল্লাহ আমি এটা রীতিমতো ফেস করতেছি। আর আজকে হচ্ছে 6 ব্লগ আপলোড হবে ইনশাআল্লাহ। তো আমার ব্লগটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওগুলোর মাধ্যমে কিন্তু সব কিছু শেয়ার করা পসিবল না, তাই যতটুকু অ্যাক্টিভিটিস আমি শেয়ার করতে চাই আপনাদের সাথে ইনশাআল্লাহ ততটুকুই করব। আর আপনারাও জানাবেন আপনাদের মতামত কেমন হলো আমার ভিডিওটা। আর এই তো সেহরি খাওয়ার টাইম চলে আসছে, আর আজকে খাচ্ছি আলু ভাজি, রুই মাছের ঝোল। অনেক মজা ছিল আলু ভাজিটা, কারণ অনেক দিন পর খাওয়া হয়েছিল তাই। তারপর খাওয়া দাওয়া শেষ করে সবাই রেস্ট নিতে চলে গেলেও আমি কিচেনকে আগে ক্লিন করে দেন তারপর যাব। আর কিচেন ক্লিন করতে করতে আমি আপনাদের সাথে কিছু কথা বলি। মানে আমার হঠাৎ মনে হলো যে আগে আমরা কত খুশি থাকতাম, ঈদ আসলে ঈদের কাপড় কিনতাম, ঈদের কাপড় কিনতে যেতাম বাবার সাথে, অ্যান্ড সেটা এনে আমি লুকিয়ে রাখতাম কেউ যাতে না দেখে, ঈদের দিন পরবো ঈদের দিন দেখবে। অ্যান্ড সবাইকে সালাম করতাম, সালামি নিতাম, আর এগুলা জমিয়ে পরে হিসাব করতাম যে কত টাকা মানে ঈদে গিফট পেলাম। এইসবগুলো জিনিস ছিল আজ খুশি, মানে খুশি থেকেই করা। আর এখন আমরা এত ম্যাচিউর হয়েছি, ঈদের দিন মনে হয় একটু ঘুমাইতে পারলেই বাঁচি। আর এইবার ঈদে চিন্তা করছি একটু বের হব অ্যান্ড আপনাদের সাথেও শেয়ার করবো সব কিছু। তো যাই হোক, এই কথা বলতে বলতে আমার ক্লিনিংও ডান, আমার কিচেন ক্লিন হয়ে গেছে করা। তারপর শখের জিনিস বেশি দিন টিকে না, এটা স্বাভাবিক। আমি শখ করে যে জিনিসগুলো করি সেই জিনিসগুলোই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। শখ করে একটা নখ রাখছিলাম, মানে বাসন মাজতে গিয়ে এটা ভেঙে গেছে, মানে অনেক খারাপ লাগতেছে। আর তারপর এই টক বড়িগুলো আমি আসার সময় বাড়ির কাছ থেকে নিয়ে আসছিলাম, বাট খাওয়া হয় নাই। এই ক্লিন করা শেষ করে আমি ঝাড়ু দিয়ে আমার মেডিসিন খেয়ে ফেললাম। আর হ্যাঁ, যারা সুস্থ আছেন তারা অবশ্যই আলহামদুলিল্লাহ বলবেন। আমি তো খুবই অসুস্থ, এর জন্য আমাকে মেডিসিন নিতে হয়। তারপর লাইট অফ করে ঘুমিয়ে নিলাম, মানে নামাজ টামাজ পড়ে তারপর ঘুমিয়ে গেলাম। একটু ঘুম থেকে সকালে উঠে তারপর দেখি 12টা বাজতেছে, উঠে রেডি হয়ে গেলাম, মানে গোসল টোসল করে তারপর নামাজ পড়ে একটু সময় কোরআন শরীফ তেলাওয়াত করলাম। আর আমি ট্রাই করি দিনে হোক বা রাতে একবার হলো কোরআন শরীফ পড়ে করার। আপনারাও ট্রাই করবেন প্রত্যেক দিন দিনে অথবা রাতে একবার হলো কোরআন শরীফ পড়ে করার। আর রোজা মাস যেহেতু ইবাদতের মাস, অবশ্যই একবার হলেও আল্লাহর নাম ভালোভাবে নেবেন। আর নামাজ টামাজ পরে দেখি ওয়েদার মাশাআল্লাহ, রোদ নাই বৃষ্টিও নাই, মানে একবারেই অনেক সুন্দর লাগছিল। তারপর এই তো ইফতারে রেডি করতে চলে আসলাম, চানা পেঁয়াজু এগুলা। আজকে আমি চিকেন দিয়ে পোলাও রান্না করব, মানে আখনি টাইপের, বাট একবারে ঘরোয়া মশলা দিয়ে। আপনারা ইফতারের আইটেমে কী কী রান্না করেন, অ্যান্ড পোলাও না খিচুড়ি পছন্দ করেন? আমি এক এক দিন এক এক জিনিস রান্না করি। কালকে ভাত রান্না করেছিলাম, আজকে পোলাও রান্না করেছি, কালকে নরম খিচুড়ি রান্না করব। মানে আমার মনে হয় যে ডিফারেন্ট কিছু ট্রাই করা ভালো। রেগুলার বাজা পোড়া আইটেম বেশি থাকলে আমার মনে হয় শরীর একদমই খারাপ হয়ে যাবে, আর গ্যাস্ট্রিক আলসার এগুলো দেখা দিবে। আর এদিকে কথা বলতে বলতে আমার পোলাও রেডি, আর ঘি দেওয়ার পর একটা আলাদা ঘ্রাণ বের হয়েছে, অনেক সুন্দর। তারপরে এদিকে আমি চানাও ভেজে নিচ্ছিলাম, অলমোস্ট ডান। আর আজানেরও সময় হয়ে যাচ্ছে ইফতারে। আপনারা কে কে চানার মধ্যে আলু পছন্দ করেন না? আমার আলু দিলে অনেক ভালো লাগে। আর তারপর এক্সট্রা ইফতার করার পর যদি থাকে তাহলে ওইটা কাঁচামরিচ আর লেবু দিয়ে খেতে অনেক ভালো লাগে, আর আমি এভাবেই পছন্দ করি। তো কথা বলতে বলতে আমার চানাও রেডি। আর কালারটা দেখেন, এত মজা হয়েছিল আজকে, চানা একেবারে শেষ হয়ে গেছে ইফতারের টাইমে। তো আলহামদুলিল্লাহ ভালো লাগে যখন কেউ তোমার হাতের রান্না খেয়ে বলে যে না খাবারটা ভালো হয়েছে বা মজা হয়েছে, তখন নিজে থেকেই অনেক ভালো লাগে, তার জন্য আবার রান্না করার। আর রান্না করতে আমার খুবই পছন্দ, যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন। আমি একটা কাজে খুব ভালো মতো করার ট্রাই করি আর করতে পারি, সেটা হচ্ছে রান্না আর কিচেন ক্লিন। তো এই তো ইফতারে সব কিছু নিয়ে বসে গেলাম ইফতার করতে। আর এদিকে সবার আগে প্লেটে প্লেটে নিয়ে নিচ্ছি সবার জন্য।
আর আমার ইফতারের এই ভিডিওগুলো আপনাদের কাদের কাদের পছন্দ একটু কমেন্ট করে জানাবেন। আর কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই। তো যাই হোক, এই তো ছিল ইফতারের প্রিপারেশনের ভিডিও। অ্যান্ড আমি সবাইকে খাবার বেড়ে দিয়ে দেন পরে নিজে নেই। আর এদিকে সবাই খাচ্ছিল আর আমিও নিচ্ছিলাম, খাচ্ছিলাম। আর এই তো তারপর খাওয়া দাওয়া শেষে ক্লিন করে নামাজ পড়ে দেন আমি সেহরি রান্না রানবো, এজন্য একটু তাড়াহুড়া করছিলাম। আর সেহরি রান্নার জন্য আমি এখানে আগে থেকেই মাংস ভেজে নিয়েছিলাম। আর আমরা যেহেতু শাকসবজি তেমন একটা সেহরিতে খেতে পছন্দ করি না, তাই দিয়েই চিকেন রান্না করব। আর আমি এক বালতি কাপড় ধোয়ার পর আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। পরে আমি এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত খাই। দেন এটা খাওয়ার পর মনে হচ্ছিল যে না, আমি আমার প্রাণ ফিরে পেয়েছি। মানে এত ক্লান্ত বোধ করছিলাম। আল্লাহ সবাইকে সুস্থতা দান করুন আর আমার জন্য সবাই একটু প্রে করবেন। আর এই তো আমার ব্লগগুলো কেমন লাগলো আপনার জানাবেন। নেক্সট কোনো ব্লগে দেখা হবে আবার ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।